পূর্ব মেদিনীপুর কাঁথি। এই পূর্ব মেদিনীপুরে একটা সময় দুর্গাপুজো হতো, তার কারণ এই দুর্গাপুজোর মাধ্যমে বিপ্লবীরা সে সময় তারা জনসংযোগ করতেন, মানুষের সঙ্গে মিশতে পারতেন, মেশার চেষ্টা করতেন এবং মানুষকে তাদের ভাবনা জাগাতে চাইতেন। কাঁথির ছবি দেখব, পূর্ব মেদিনীপুরের কাঁথির নান্দনিক ক্লাব। এখান থেকে সুজিত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শুভ ষষ্ঠী সুজিত, কাঁথির একটা ঐতিহ্য রয়েছে এবং এই বারোয়ারি পুজোরও একটা ট্র্যাডিশন রয়েছে সেই স্বাধীনতার সময় থেকে বা তার আগে থেকে। সেই ট্র্যাডিশন কি এখনো চলছে সমানে? শুভ মহাষষ্ঠী তোমাকে অতনু এবং তোমার মাধ্যমে সকল দর্শককে পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে। কাঁথি মহকুমা শহর, কিন্তু শহর হিসেবে যথেষ্টই নাম রয়েছে। কিন্তু আজ যে বিষয় নিয়ে তুমি বললে স্বাধীনতা এবং বিপ্লব, সেখানে কিন্তু পুজো এবং কাঁথির নান্দনিক ক্লাবের পুজোয় আমি রয়েছি এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছ দিনের বেলাতেই এই যে 2:40 বাজে এখন, এই সময় দেখছো মানুষজন কেন সবার মুখে একই কথা যে বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে, সেই ভয় থেকে বাঁচতে তারা বেরিয়ে পড়েছেন। কীরকম ঠাকুর দেখছেন তো এগিয়ে আসুন। ঠাকুর দেখছেন কীরকম, কত বছর দেখলেন? হ্যাঁ, এই শুরু হয়েছে, ভালো হয়েছে। কেমন লাগছে? তাড়াতাড়ি বেরিয়ে এসছেন কেন? বৃষ্টি হবে বলে তাই জন্য বেরিয়ে এসছি। যেটা বললাম বৃষ্টি, এবং দেখাতে বলবো পিন্টুকে সহকর্মীদের, দেখো এখনই মানুষজন কিন্তু মঞ্চের ভেতরে রয়েছেন এবং প্রচুর মানুষ, এবং সেই মানুষজন তারা কিন্তু সবাই এসছেন, সেলফি তুলছেন। কি ঠাকুর দেখলেন তো নান্দনিকে, কেমন লাগলো? কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। তো দুপুর বেরোলেন কেন? বৃষ্টির একটা ভয় আছে। বৃষ্টির একটা ভয় আছে, আর এটা আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, অনেক দূর থেকে। তো বাজকুল থেকে আমরা এসেছি, বাজকুল থেকে। এখানে কাঁথি দেখতেই হয় মণ্ডপ নাকি? না, কাঁথিতে জাস্ট ফ্যাশন টাইপের, তাই এমনি ঘুরে দেখার ইচ্ছে ছিল। কাঁথি দেখতেই হয় সবাই বলছেন, এবং দেখো মানুষজন কিন্তু প্রচুর রয়েছেন এবং সেখানে তাদেরকে যে দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে এসছেন? আচ্ছা, কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। আজ কয়েক বছর আসছি আমি এখানে নান্দনিকের পুজো দেখতে, প্যান্ডেলটা বিশেষ করে। সত্যজিৎ রায় যেখানে থিম অতনু, সেখানে কিন্তু সত্যজিৎ রায়ের বিভিন্ন যে সিনেমা, সেসব সিনেমাকে তুলে ধরা হয়েছে এবং সেই তুলে ধরা সিনেমার ছবিগুলোকে সবগুলোকে কিন্তু মণ্ডপে সাজিয়ে তোলা হয়েছে। দেখো হাতে হাতে মোবাইল, সেই মোবাইলে সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করছে। নান্দনিক একটি ক্লাব, যে ক্লাবের যথেষ্টই নাম রয়েছে, সেই ক্লাব আজকে এই পুজো তাদের 4 দশক পার করেছে, প্রায় 50 বছরের দোরগোড়ায়। সেখানেই কিন্তু এই পুজো দেখতে হাজির হয়েছেন প্রচুর মানুষ। কেমন লাগছে এই মণ্ডপ? খুব ভালো, খুব সুন্দর, দারুণ হয়েছে। দুপুর বেরিয়েছেন, সন্ধ্যায় না বেরিয়ে বৃষ্টির একটা ভয়। হ্যাঁ, বৃষ্টির জন্য বৃষ্টি হবে তো তাই আসতে পারবো না, সেই জন্য দুপুর বেরিয়েছি যাতে একটু ভালো করে দেখতে পারি। কতগুলো ঠাকুর দেখবেন? হ্যাঁ, আছে যতগুলো প্রায় দেখার চেষ্টা করব। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনাকেও দেখতে পাচ্ছি, কি দেখছেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। পুরোনো বেশ সিনেমার কাহিনী নিয়ে ওরা করে প্যান্ডেল করেছে। পুরোনো যে ট্রেন চলছে প্রথম নতুন, ওটাও সৃষ্টি করেছে। খুব ভালো লাগছে। কেমন লাগছে? দারুণ দারুণ, এক কথায় অনবদ্য। হ্যাঁ, এর যে পরিকাঠামো সহ এই যে পুরানো জিনিসকে যে তুলে ধরা হয়েছে, সত্যজিৎ রায়ের যে বিভিন্ন সব যে তুলে ধরা হয়েছে, সেটার জন্য দারুণ। মণ্ডপের ভেতরের ছবিটা যদি এমন হয়, বাইরের ছবি দেখো পিন্টু, দেখাও কিরকম কাতারে কাতারে মানুষ কিন্তু আসছেন। এই যে মানুষের ভিড়, এটা কিন্তু এই দুপুরবেলাতেও, একবারে মাঝ ভর দুপুর, তখনও এই যে একই কথা আবার রিপিট করতে হয় যে বৃষ্টির একটা উপকূলের জেলা, আমরা কাঁথি বিশেষ করে উপকূলের অংশ, সেখানেই কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষজনকে সকাল থেকে একেবারে আসছেন। কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ, কোথা থেকে এসেছেন? এগরা থেকে। আচ্ছা, ঘুরবেন ঠাকুর দেখতে? হ্যাঁ, ঠাকুর দেখতে। এখানে কিটা ভালো লাগছে? ইউনিক তো আছে, আগের বছর থেকে এবছর খুবই ভালো। কারণ সামনের যে আগেকার যে পথের পাঁচালী, ওইটা দেখে ফুটিয়ে তুলেছে, খুবই ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। যারা আসেনি এখন তাদের কি বলবেন আসার জন্য? আসতেই হবে, দেখতেই হবে, বছরে একবার আসতেই হবে। হ্যাঁ, এবং যে ধরনের শিল্প নান্দনিক সুষমা, যে ধরনের ভাবনা, যে মননের জায়গা থেকে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ, একবার অন্তত দেখা তো জরুরি।